সঞ্চালিকা ও অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়কে ঘিরে বিতর্ক নতুন কিছু নয়। তিনি যা করেন, যা বলেন বা সমাজ মাধ্যমে যা ভাগ করে নেন তা নিয়ে প্রায়ই আরম্ভ হয় আলোচনা। পরিবারের এক সদস্যকে হারানোর শোক এখনও কাটেনি। কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন তাঁর ননদ। এর মাঝেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁর স্বামী পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ভুয়ো মৃত্যু সংবাদ। এই ঘটনাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়। অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েন, আবার পরিবারের উপরও মানসিক চাপ তৈরি হয়। এমন পরিস্থিতিতে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। সুদীপার কথায় এখন তিনি অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছেন এই ধরনের ঘটনায়, কারণ বহুদিন ধরেই সমাজ মাধ্যমে সক্রিয় থাকার ফলে নানা ধরনের মন্তব্য, সমালোচনা এবং গুজবের মুখোমুখি হতে হয়েছে তাকে। তিনি বলেন, আগে এই ধরনের খবর দেখলে খুব কষ্ট পেতাম, কখনো কেঁদেও ফেলতাম। এখন আর সেভাবে প্রভাব ফেলে না। তবে তিনি স্বীকার করেছেন, বিষয়টি তাকে যতটা না নাড়া দেয় তার চেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের বয়স্ক আত্মীয়রা। তাদের কাছ থেকে বারবার ফোন আসে এবং অগ্নিদেবের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। তিনি জানান, অনেক আত্মীয়ই জানতে চান পরিবারের তরফে কিছু লুকোনো হচ্ছে কিনা। এই ধরনের মিথ্যে খবরের কারণে অযথা দুশ্চিন্তা তৈরি হয় বলেই মনে করেন সুদীপা। তার মতে, সমাজ মাধ্যমে এমন যাচাই না করেই বহু মানুষ নানা খবর ছড়িয়ে দেন। তাই তিনি এখন আর এসব জায়গাকে খুব বেশি গুরুত্ব দেন না। তিনি আরও বলেন, তাকে নিয়ে এই প্রথমবার এমন ঘটনা ঘটেছে তা নয়। এর আগেও নানা বিষয় নিয়ে তাকে আক্রমণের মুখে পড়তে হয়েছে। সুদীপা জানান, নতুন প্রজন্ম এসব বিষয়কে অনেক সহজভাবে নেয়, কিন্তু বড়দের কাছে তা অনেক সময় অস্বস্তিকর হয়ে ওঠে। তিনি এও জানান, তার স্বামী মারা যাওয়া নিয়ে যে খবর সোশ্যাল মিডিয়ায় রটছে তা সম্পূর্ণ মিথ্যে। অগ্নিদেব চট্টোপাধ্যায় এখন অনেকটাই ভালো আছেন। কিছুদিন আগে তার শারীরিক অসুস্থতা বাড়লেও এখন তিনি ভালো আছেন। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।